সাত সকালে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সবজি বাজার করা এই ভদ্রলোককে চেনেন? জানলে হয়তো অবাক হবেন, পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্র থেকে ইনি পরপর 7 বার জয়ী হয়ে বিধায়ক হয়েছে। 2 দফায় রাজ্যের মন্ত্রীও ছিলেন। অথচ এখন তিনি রোজ সকালে আর 5টা মানুষের মতো বাজার করতে যান। কিন্তু এসব মানুষকে সহজে চেনা যাবে না, কারণ এত বছর শাসকের ভূমিকায় থেকেও দুর্নীতির কালি তাঁর গায়ে লাগেনি। ওর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে দর্শকদের অনুরোধ, এরকম কন্টেন্ট আলো পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাজারের থলে নিয়ে বিন বরবটি বাছাই করে কেনা এই ভদ্রলোকের নাম হলো সুভাষ নস্কর। বামফ্রন্ট সরকারের আমলে তিনি 2005 থেকে 2006 এবং 2006 থেকে 2011 পর্যন্ত 2 দফায় রাজ্যের সেচ মন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে তিনি টানা 7 বার জয়লাভ করেছিলেন। আরএসপির হয়ে তিনি 1982 সাল থেকে জেতা শুরু করেন। এমনকি 2011 সালে, যে বছর তৃণমূলের ঝড়ে বামফ্রন্ট গোটা রাজ্যে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল, সেবারও তিনি বাসন্তী বিধানসভায় জয়লাভ করেন। অথচ দেখুন, 7 বারের বিধায়ক ও 2 বারের মন্ত্রী হওয়া সত্ত্বেও এখনও নিজের পায়ে হেঁটে সকালে বাজারে আসেন। কোনো অর্থের প্রাচুর্য নেই, না আছে দম্ভ, না আছে কোনো অহংকার। এবার উল্টো দিকে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা দেখুন। সুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদের দিকে তাকান। কেউ একবারও ভোটে না লড়েই কোটি কোটি টাকার দুর্নীতি করে গরু পাচারের দায়ে জেলের ঘানি টেনে আসছেন। আবার কেউ 2 বার মন্ত্রী হয়ে বান্ধবীর খাটের তলায় টাকার পাহাড় বানাচ্ছেন। আর কেউ রেশন চুরি করে জেলে পড়ছে। আসলে সততার প্রতীক মুখে বললেই সৎ হওয়া যায় না। সৎ মানুষ নিজের কর্মে হয়, আচরণের মধ্যে দিয়ে হয়। তাই সুভাষ নস্করের মতো সৎ নেতাদের মন থেকে শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।